আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ঢাকা বোর্ড 2025-এ আসা একটা প্রশ্নের সমাধান করব। আসুন আমরা সমাধান করার চেষ্টা করি। দেখুন এখানে দেওয়া আছে একটা উদ্দীপক। উদ্দীপকে A এবং B দুইটা গ্যাস এবং তাদের তাপমাত্রা, চাপ এবং আয়তন দেওয়া আছে। এবং আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হলো গ্যাস মিশ্রণের পরীক্ষালব্ধ মোট চাপ 120 কিলো প্যাসকেল। এখন আমাকে গ নম্বরে বলেছে এ গ্যাসের বিদ্যমান অণুর সংখ্যা নির্ণয় করো। আমাদের অণুর সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এই উপাত্ত ব্যবহার করে আমাদের অণুর সংখ্যা বের করতে হবে। দেখুন এ গ্যাসের ক্ষেত্রে যে সকল উপাত্ত দেওয়া আছে তার মধ্যে রয়েছে এ গ্যাসের মোল সংখ্যা দেওয়া আছে, তাপমাত্রা আছে, চাপ আছে এবং আয়তন আছে। তাহলে আমরা অণুর সংখ্যা নির্ণয়ের জন্য একটা সূত্র জানি। আমরা সবাই জানি n সমান n/na। এখানে n হচ্ছে মূল সংখ্যা, এই ছোট হাতের n হচ্ছে মূল সংখ্যা এবং বড় হাতের এই n হচ্ছে অণুর সংখ্যা, এবং এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে অণুর সংখ্যা বের করতে হলে আমাদের nটা এই পাশে নিয়ে nটা এইভাবে রাখলাম, তাহলে n গুণন na। তাহলে মোল সংখ্যার সাথে যদি আমি অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করে দিই তাহলে আমি অণুর সংখ্যা পেয়ে যাব। এখন আমার এখানে দেওয়া আছে n সমান 1 মোল, সেটা আমরা লিখে নিলাম। এখানে এ গ্যাসের জন্য দেওয়া আছে n সমান 1 মোল, এবং আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যা সমান 6.023 গুণন 10^23। তাহলে n এর জায়গায় আমরা 1 এবং অ্যাভোগাড্রোর সংখ্যা মান বসিয়ে দিলাম, তাহলে 6.023 গুণন 10^23। তাহলে আমরা অণুর সংখ্যা পেলাম n = 6.023 গুণন 10^23 t। এটা আমাদের নির্ণেয় অণুর সংখ্যা। এখন ঘ নম্বরে আমরা দেখুন কি দেওয়া আছে, প্রশ্ন বের করতে বলেছে। তা হলো উদ্দীপকের গ্যাস দুটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে কিনা। আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে কিনা, তার আগে একটা জিনিস দেখা দরকার যে এখানে গ্যাস মিশ্রণের মোট চাপ দেওয়া আছে। তাহলে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে কিনা এটা বের করতে হলে আমরা প্রথমে ধরে নিব গ্যাস দুটি হচ্ছে আদর্শ গ্যাস। আর আদর্শ গ্যাস হলে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রের মধ্যে একটা সূত্র লিখতে পারি, সেটা হলো আমরা জানি P টোটাল PA VA প্লাস PB VB ডিভাইডেড বাই V। তাহলে এখানে এ গ্যাসের জন্য PA দেওয়া আছে আমার 80 সেন্টিমিটার কেজি। তাহলে একে যদি আমরা এটিএম এ নিয়ে যাই তাহলে একে 76 দ্বারা ভাগ করতে হবে, তাহলে হবে 1.052 এটিএম। এবং ভিএ দেওয়া আছে 450 ml। একে যদি আমরা লিটারে নিয়ে যাই তাহলে হবে 0.45 লিটার। বি গ্যাসের জন্য
পিবি দেওয়া আছে 76, এখানে যদি 76 দ্বারা ভাগ করি তবে হবে 1 ATM, এবং ভিবি দেওয়া আছে 500 ml, এটা সমান হাফ লিটার। এখন আমার দেখুন ডাল্টনের আংশিক চাপ সূত্রে আমাদের টোটাল আয়তনটা লাগবে, তাহলে টোটাল আয়তন হবে ভি সমান ভিএ প্লাস ভিবি, এখানে 450 যোগ 500 900, এটা বের হলো আমার এমএলএ, একে যদি লিটারে নিয়ে যাই 0.95 লিটার, এটা আমার মোট আয়তন বের হলো। এখন আমরা যদি এই সূত্রে বসিয়ে দেই তাহলে হবে ই এর মান কত 1.052 গুণন ভিএ 0.45, পিবি 1 এটিএম গুণন ভিবি হাফ, এবং মোট টোটাল আয়তন হচ্ছে 0.95। যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের আসে 1.024, এটা আসলে প্যাসকেলে, এর থেকে যদি কিলো প্যাসকেলে যেতে চাই তাহলে আমাদের গুণ করতে হবে 101.325 দিয়ে, তাহলে আমাদের আসলো 103.8 কিলো প্যাসকেল। দেখুন আমাদের গ্যাস মিশ্রণের পরীক্ষালব্ধ মোট চাপ দেওয়া আছে 120 কিলো প্যাসকেল, আর আমরা ক্যালকুলেশন করে পেলাম 103.8 কিলো প্যাসকেল। যেহেতু এটা সমান নয়, তাই আমরা বলতে পারি যে এই উদ্দীপকের গ্যাস দুটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে না। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।